যেই লাল এবং সবুজ দলের যেই স্মারক জার্সি, সেই জার্সিটি আসলে উপহার দেওয়া হচ্ছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি আসলে তারেক রহমানকে জার্সি উপহার দিচ্ছেন। সেই জার্সিটা আসলে বাংলাদেশ ফুটবল দলের জার্সি, সেই জার্সিটা উপহার পাচ্ছেন জনাব তারেক রহমান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে অগ্রগতি, সেই অগ্রগতি নিতেই কিন্তু আসলে যে এখানে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন আব্দুল সালাম, তিনিও কিন্তু এক সময়কার ফুটবলার, জনপ্রিয় ফুটবলার, তিনিও আজকে মাঠের খেলায় নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রধানমন্ত্রীকে উপহার তুলে দিচ্ছেন আসলে বাংলাদেশ ফুটবলের, এবং জাইমা রহমান রয়েছে, জাইমা রহমানকে কিন্তু আসলে যে জার্সি, সেই জার্সি তুলে দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই কর্মকর্তা রয়েছেন ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, সহসভাপতি তিনি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সেই ফুটবল ফেডারেশন সরকারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি দেখে থাকেন। আমরা দেখছি যে আসলে এক ঝাঁক যারা এক সময়কার ঢাকার মাঠ কাঁপাতো, সেই ফুটবলারদের খেলা উপভোগ করবেন জনাব তারেক রহমান। আসলে বিষয়টি আসলে খুবই রোমাঞ্চিত মুহূর্ত, খুবই সুন্দর মুহূর্ত। দেশের ফুটবলে এমন সুন্দর মুহূর্ত আসলে এই ফুটবলাররা কিংবা আমরা আগে দেখেছি কিনা সেটা আসলে বলা বাহুল্য। দেশের ফুটবলে অনেক সুন্দর মুহূর্ত আছে, অনেক জয় স্মৃতি আছে, অনেক মুহূর্ত রয়েছে। তবে সেই মুহূর্তগুলোর মাঝে এই যে আজকের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আসলে অন্যতম সুন্দর আবেগঘন মুহূর্ত হয়ে থাকবে। ফুটবলাররা দুভাগে ভাগ হয়েছেন, সেখান থেকে আসলে বাংলাদেশের যেই ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে আসলে তারেক রহমান ডাগ আউটে বসে ম্যাচটি উপভোগ করবেন। যে ম্যাচটি স্বাধীনতা দিবস উপলক্ষে লাল দল এবং সবুজ দল খেলে থাকে, প্রতি বছরই আসলে এই গেম আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এবারের যেই গেমটা, সেই গেমটা একটু স্পেশাল, ভিন্ন। সেখানে আসলে বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে এসেছেন ফুটবলারদেরকে উৎসাহ দিতে। আসলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি রয়েছেন, তিনিও একজন সাবেক ফুটবলার, গোলরক্ষক, সাবজয়ী দলের গোলরক্ষক। তিনিও কিন্তু এই ম্যাচটা, সেই ম্যাচটা খেলতে পারেন।
আসলে আমরা ড্রাগ আউটে দেখে থাকি যারা অতিরিক্ত ফুটবলার রয়েছেন একটি দলের, সেই ফুটবলারকে আমরা ডাগ আউটে দেখি। সেখানে আজকে একটু ভিন্নতা ডাগ আউটে। রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বাফুফের সভাপতি তাবিদ আউয়াল সহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রয়েছেন সেই ডাগ আউটে। আসলে দেশের ফুটবলের জন্য খুবই সুন্দর একটি মুহূর্ত এই মুহূর্তটি। যেমনটা আসলে বলছিলাম বা দেখাচ্ছিলাম যে বাংলাদেশের ফুটবলের এমন স্মৃতিকাতর যে মুহূর্ত, সেই মুহূর্তটি শেষ কবে এমন দেখা গেছে সেটি আসলে আমরা যখন দেখেছি আসলে বাংলাদেশের ফুটবল দলের যখন ভারতের বিপক্ষে জয় তুলে নিয়েছেন তখন আসলে এমন মুহূর্ত দেখা গিয়েছে। সেখানে আসলে আরও একবার সাবেক ফুটবলাররা তাদের মিলন মেলা, সেই মিলন মেলায় জনাব তারেক রহমান এলেন। বিষয়টি আসলে খুবই মনোমুগ্ধকর। আসলে সেরা যে একাদশ, এখানে আসলে অনেক ফুটবলারই রয়েছেন যাদের মধ্যে সেরা একাদশ বেছে নেওয়া হয়েছে। বিভিন্ন গ্রুপে ফুটবলাররা রয়েছেন। এখানে আসলে ভাগ করতে গেলে আবাহনী মোহামেডান করেও খেলা যায়, কারণ এখানে অনেক ফুটবলার এক সময়কার আবাহনীর ফুটবলার, এক সময়কার মোহামেডান ফুটবলার। আয়োজনটা একেবারেই ভিন্ন। আমরা আসলে আমাদের যারা আসলে রয়েছেন সহকর্মীরা, তারাও আসলে বলছেন যে খুব হঠাৎ করেই এই বাংলাদেশের যেই সবাইকে আসলে চমকে দিয়েই কিন্তু আসলে তারেক রহমান কিন্তু এখানে এসেছেন। এখন মাঠে বসে খেলাটা উপভোগ করবেন। সবুজ দল এবং লাল দলের যে অধিনায়ক, সেই অধিনায়কের সঙ্গে আসলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তারেক রহমান যাচ্ছেন আবার দুই দলের ফুটবলারদের সঙ্গে কর্মর্দন করতে তারেক রহমান যাচ্ছেন। দুই দলের ফুটবলারদের সঙ্গেই ছবি তুলবেন তিনি। আসলে সব ফুটবলারদের সঙ্গেই ছবি তুলতে চাইবেন। যখন প্রধানমন্ত্রী, দেশের একটা গণতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আসলে যখন প্রতিমন্ত্রী আমিনুল হকের সেই যেই সবাই আসলে উচ্ছ্বসিত যে তারেক রহমানের সঙ্গে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল ম্যাচের অংশ হতে পারা, এই মুহূর্তটা আসলে জীবনের বাধাই করে রাখবেন তারা। আমরা আসলে দেখতে পাচ্ছি তারেক রহমান, যিনি আসলে প্রধানমন্ত্রী রয়েছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, যেখানে আসলে তিনি আজ বঙ্গভবনে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথেই তিনি আসলে বললেন যে আসলে দুই দলের প্লেয়ারদের সঙ্গে, যে সবুজ দলের সঙ্গে আসলে আমরা দেখতে পাচ্ছি গোলাম রব্বানী ছোটন যিনি রয়েছেন, তার বরাবরই দাঁড়িয়েছেন তারেক রহমান। বিষয়টি আসলে খুবই এক সময়কার আসলে দেশের গোলকিপার সাইদ হাসান কানন যিনি রয়েছেন, ফটো সেশন সম্পন্ন করে আসলে আব্দুল সালামের সাথে যে তারেক রহমান সবুজ গালিচায় জাতীয় স্টেডিয়াম ঢাকার তার